আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমি একটা নায়রা সেট কাটবো। নায়রা সেট কাপড় নেওয়া আছে 3.5 গজ। লম্বা হবে 49 ইঞ্চি লম্বা, বডি হবে 41, ফুট হবে 13, হাতটা 18.5 লম্বা, হাতটা মুখ 11 এবং কোমর হচ্ছে গিয়ে 36। নায়রা জামা কাটিং দেখুন। এখানে আছে 3.5 গজ। সর্বপ্রথম কাপড়টা ভাঁজ করে নিই। এটা আড়াই বহরের কাপড়। নায়রা জামার হাফ বটি নেওয়া হবে 17 ইঞ্চি। 17 ইঞ্চি হাফ বটি। জামাটা লম্বা, তাই হাফ বডিটার নিচে নেওয়া হচ্ছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি হাফ বডি বাদ দিয়ে 49 ইঞ্চি লম্বা। 49 ইঞ্চি লম্বা সেলাই মার্জিন নেব 2 ইঞ্চি। 51 ইঞ্চি নেওয়া লাগবে মোট। খেয়াল করেন, এভাবে ভাঁজ করে নিন। 2 পাট নেওয়া হচ্ছে। যারা নায়রা কাটিং দেখবেন আমার ভিডিওটা খেয়াল করুন। এক পাট এখানে পায়ের সাইড উপর থেকে 16.5 ইঞ্চি বাদ দিব। লম্বা হচ্ছে 49, সেলাই মার্জিন সহ নেব 51 ইঞ্চি। নেওয়া হয়ে গেল। বরাবর এখানে কেটে দেবো। নায়রার সামন পাট পিছন পাট কাটিং হয়ে গেল। হাফ বডি 17 ইঞ্চি থাকবে। 16.5 ইঞ্চি বাদ দিয়ে সাইড যে কাটাটা হবে, এই কাটাটা জামাটার কাটাটা নিচে নামবে, একটু বেশি করে কাটা দেবে। 30 ইঞ্চি। আসলে যার যেমন পছন্দ সে সেমন এই কাটা নিতে পারে। আমরা কামিজের কাটা কিন্তু উপর থেকে 21 ইঞ্চি দিই, কিন্তু সাইডে ফিতা হবে না, প্লেন হবে, শুধু কোমরে কুচি আর নিচে কাটাটা নামায় নিবি। সেই জন্য উপর থেকে 30 ইঞ্চি নিয়ে নিলাম। এটা হচ্ছে সাইড কাটার মাপ। আর এটা হচ্ছে কুচির মিডিল অংশ। এখানে 4টা পার্ট নেওয়া আছে। খোলা সাইডে দেখেন 1, 2, 3, 4 সামন পার্ট এবং পিছনের পার্ট। নিচে সেলাই মার্জিন সহ কাটা পড়লো এখন 20 ইঞ্চি আছে, সেলাই বাদ দিয়ে 19 ইঞ্চি কাটাটা তুলব। নায়রা জামার নিচের অংশ কাটিং হয়ে গেল। কাপড়ের বহর আছে 2.5 বহর। 2.5 বহর কাপড় নিলে আপনার নিচের ফ্যাটটা একটু বেশি হয়, কুচিটা ঘন হয়। 2.5 বহর কাপড় দিয়ে কাটবেন। এখন নেব হাতা এবং বডির কাপড়। 41 ইঞ্চি বডি, লুজ সহ 41 ইঞ্চি বডি। আমার এখানে ডবল পার্ট দিলে কাপড় আছে 10.5 ইঞ্চি, অর্থাৎ 42। সেলাই মার্জিন থাকে না, সেই জন্য এভাবে কাটিং না করে হাতা সহ একসাথে কাটা নেওয়া যায়। হাতার লম্বা যেহেতু 18 আর বডি লম্বা 17, প্রায় সমান সমান হইতেছে। হাতা এবং বডি কাপড় একসাথে নেওয়া হচ্ছে। সর্বপ্রথম যেহেতু হাতার লম্বা বেশি, আমরা হাতার মাপে ডবল পাটটা কেটে দেব। কত আছে দেখি। হ্যাঁ, এখানে আছে আপনার 21 ইঞ্চি নিলেও হয়ে যায় হাফ বডি এবং হাতা। খেয়াল করুন,
এখানে 21 ইঞ্চি বরাবর ডবল পাট কেটে নিচ্ছি। 21 দোকানে 42 ইঞ্চি মোট কাপড় নিচ্ছি। 21 ইঞ্চি উপরে পাট, নিচে পাট আছে 21 ইঞ্চি, মোট হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি হলে আপনার হাতা এবং হাফ বডি হয়ে যাবে। অবশেষে এই কাপড়টা বেশি, এই কাপড়টা দিয়ে আপনি গলা তৈরি করবেন, ফিতা নিতে পারবেন বা অন্য কাজে লাগাতে পারবেন। এই কাপড়টা আমার বেশি হয়ে গেল, এটা রেখে দিলাম। তাহলে 49 ইঞ্চি জামা আপনার আলিয়া বহরের 3 গজ 4 গিরা কাটা যাবে। হ্যাঁ, এভাবে খুলে নিন। এটা সদর সাইড, এটা উল্টা সাইড। সদর সাইড ভিতরে রাখি, কারণ চকের দাগ দিব, চকের ময়লা পড়বে, সেই জন্য ভিতর পাটে সদর পাট লাগবে। এইভাবে সমান করে ভাঁজ করে নেই। সমান করে ভাঁজ করে নেই। 41 ইঞ্চি বডির 10.25 ইঞ্চি করে 4 পাট লাগবে। এখানে 2 পাট, ভিতরে 2 পাট, এভাবে 4 পাট ভাঁজ দিবেন। এখন 10.25 আর সেলাই মার্জিন 1 ইঞ্চি, তাহলে 11.5 আমার প্রয়োজন। যাই হোক, আমি আরো 11.5 নিয়ে নিলাম, যেহেতু কাপড় বেশি আছে সমস্যা নাই, একটু বেশি থাকাই ভালো। 11.5 নিয়ে এভাবে সমান করে ভাঁজ করে দেব। খেয়াল করুন, এখন আমি হাফ বডি কাটতেছি। যারা কাটিং শিক্ষার আগ্রহ আছেন সেই সব দর্শক ভাইদেরকে বলতেছি, আপনারা ড্রেস ফ্যাশন একাডেমি চ্যানেলটি খোঁজ করুন এবং দেখুন, অল্প সময়ের মধ্যে আপনারা কাটিং শিখে যাবেন। 17 ইঞ্চি হাফ বডি দিব, মোট নেব 18 ইঞ্চি। 18 ইঞ্চি হাফ বডি নেব, সেলাই মার্জিন সহ। মার্জিন টান দিলাম। এখানে 8 ইঞ্চি গলার জন্য ও 13 ইঞ্চি লাগে, সেলাই সহ 14 নিব, 7 দোকানে 14। হাতার মহড়া 6.5, মার্জিন টেনে নিন। বডি 41, 10.25 ইঞ্চি দরকার, 4টা পার্ট নিয়ে ভাগ করবেন, 4 10 40, 2 পয়েন্ট আছে, এই জন্য 1 ইঞ্চি হলো এখানে। 41 ইঞ্চি বডি, সেলাই মার্জিন 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বেশি রাখবেন। ভবিষ্যতে টাইট হলে লুজ করার জায়গা রাখতে হয়, সেই জন্য 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি রাখলে ভালো হয়। কোটের গলার থেকে হাতার সাইডটা হাফ ইঞ্চি শেপ দিবেন, একটু অ্যাঙ্গেল করবেন, হাফ ইঞ্চিরও কম। মাঝখানে একটা শেপ দিব, ব্লাউজের মতন শেপ হবে। 4 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন টেনে নেব। এখানে একটা শেপ দিব, এই শেপটা দেওয়া খুবই ভালো হয়। এই জন্য আমরা ফ্রক অথবা নাইরা জামা অথবা হাফ বডি জামা কোনো তৈরি করলে অবশ্যই এই শেপটা দিবেন, তাহলে জামাটা খুব সুন্দর ফিটিং হবে। হাফ বডি কাটিং হয়ে গেল। এটা বন্ধ সাইড, মিডিলে চিহ্ন দিবেন। এটা গলার জন্য 8 ইঞ্চি আছে, এখানে একটা চিহ্ন দিবেন। চিহ্ন দিলে সেলাই সময় কোনো হিসাব মিলাইতে হবে না, চিহ্ন অনুযায়ী সেলাই করবেন, দ্রুতগতি সেলাই হয়ে যাবে। মনে রাখবেন, হাতার মহড়া কাটার দিকে কোনো সময় খাড়া বা সোজা যাবে না, তাহলে পিঠের সাইডে টান খাবে। এই জন্য ওর থেকে এখানে একটু অ্যাঙ্গেল দিয়ে রাউন্ডটা চলে যাবে। যদি এদিকে যান তাহলে ওঠানো গলা তৈরি করলে পিছন সাইডটা টান খাবে, অতএব টাইট হয়ে যাবে। সেই জন্য মাপের থেকে যদি কোট একটু সরো থাকে তার শেপটা এদিকে রাখবেন। খেয়াল করুন, এভাবে যদি কাপড় কাটিং করেন, কাটিংয়ের কোনো সমস্যা হবে না, যে কোনো পোশাক মনের মতন সুন্দর হয়ে যাবে। হাফ বডি কাটিং হয়ে গেল।
এখন আসেন হাতা কাটা। এই হচ্ছে হাতার কাপড়। আর ব্যবহার কাপড় নিলে হাফ বডি এবং হাতা কাটিং করা খুব সহজ হয়, তাই আমরা আর ব্যবহার কাপড়টা ব্যবহার করি। হাতা যেহেতু 41 বা 42 বডি, 9.5 ইঞ্চি মহড়া নেবেন। এই যে 9.5 ইঞ্চি হয়ে গেল, 9.5 ইঞ্চি মহড়া নিলে উপর থেকে হাফ ইঞ্চি বাদ। হাতার লম্বা হচ্ছে 18.5 ইঞ্চি। খেয়াল করেন, 18.5 ইঞ্চির মার্জিন 1 ইঞ্চি বেশি নেব। হাতার লুজ হচ্ছে 11, 5.5 ইঞ্চি নেব। 1 ইঞ্চি সেলাই মার্জিন বেশি নেব। উপর থেকে 3.5 ইঞ্চি একটা মার্জিন টানবো। উপর থেকে সুন্দর করে আস্তে আস্তে গোল করে নেবেন। বাড়িতে নিজে চেষ্টা করুন, কাটিং শিখুন। একবার না বুঝলে বারবার বোঝার চেষ্টা করুন, খুব তাড়াতাড়ি কাটিং শিখে যাবেন ইনশাআল্লাহ। এই যে আমি হাতে কাটতেছি, খেয়াল করুন, চোখের নিশানায় কাটতে হবে। যদি দেখেন চোখের নিশানা ঠিক হয়েছে, তাহলে পোশাক সেলাই করে দেখবেন মনের মতন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হাতা কাটিং হয়ে গেল। যারা কাটিংটি দেখতেছেন, যদি খুব ভালো লাগে, সহজে বুঝতে পারেন, আমার চ্যানেলটিকে লাইক করে দিন এবং শেয়ার দিন, আরেকজনকে দেখার সুযোগ করে দিন। ঘরে বসে কাটিং শেখা হয়। এই কাপড়টা বাঁচলো, এটা দিয়ে গলা তৈরি করবেন। যার যেমন পছন্দ তেমনি গলা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ।